প্রত্যেকেই আমরা দায়িত্বশীল, প্রত্যেকেই তার দায়িত্বের জন্য জবাব দিতে হবে। এই বিষয়টা আমি আরেকটু বিস্তৃত করি। একজন মুসলমান হিসেবে আমার আপনার দায়িত্ব, আমাদের জন্য প্রাথমিক দায়িত্ব হল নিজেরা ইসলাম মেনে চলা, নিজেরা সুন্নাহর অনুভূতি হওয়া, পাবন্দি করা। দ্বিতীয়টা আমাদের দায়িত্ব হল সমাজ এবং রাষ্ট্র, আমাদের ঘর থেকে শুরু করে সর্ব জায়গায় ইসলামের অনুশাসন কায়েম করা, ইসলাম অনুযায়ী সমাজ চালানো, ইসলাম অনুযায়ী আমাদের জীবনের যতগুলো দিক আছে সবগুলো ইসলাম অনুযায়ী পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া। এই দুটো আমাদের মৌলিক দায়িত্ব। আর দায়িত্বশীল বলতে আরেকটা কথা এখানে বোঝায়, সেটা হলো যে কারো না কারো কেয়ারিং করা, কারো না কারো যত্নশীল হওয়া। যেমন ধরেন আপনি এখন বড় ভাই আছেন, ছোট ভাইয়ের মধ্যে দায়িত্বশীল, পিতা তার সন্তানদের মধ্যে দায়িত্বশীল, মা তার সন্তান এবং তার ঘর সামলানোর জন্য দায়িত্বশীল। একইভাবে রাষ্ট্রনায়কেরা তার রাষ্ট্র পরিচালনার জন্য দায়িত্বশীল, সমাজপতিরা তার সমাজ সঠিকভাবে পরিচালনার জন্য দায়িত্বশীল। সে দায়িত্বের আমি বলছি যে মুসলমান হিসেবে দুটো মোটা দাগে দুটো ভাবে চিন্তা করতে হবে। একটা হলো ব্যক্তিগত জীবনে আপনি ইসলাম মানছেন, ব্যক্তি জীবনে যদি ইসলাম না থাকে তাহলে তার পরিবার, তার সমাজ, তার রাষ্ট্রে ইসলাম অন্তত তাকে দিয়ে কায়েম হওয়া, তাকে দিয়ে এটা প্রতিষ্ঠা করা বা পরিচালনা করা, এটা আশা করা যায়। ন্যূনতম আমাদেরকে ভাবতে হবে আমি ফরজ ওয়াজিব ঠিক মতো মেনেছি কিনা, কবিরা গুনাহ থেকে বেঁচেছি কিনা। আমি ফরজ ওয়াজিব মেনেছি কিনা, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে কিনা। এই দুটো জায়গায়, একটা নিজের অর্জনের জায়গা আর একটা বর্জনের জায়গা, এই নিয়ে প্রতিদিন ভাবা উচিত। প্রতি নামাজের পর চিন্তা করা উচিত যে গত নামাজ থেকে এই নামাজ পর্যন্ত আমার দ্বারা কি কি ভুল করতে। এতে করে আপনার ঈমানিয়াত গতিশীল থাকবে, আপনার ঈমানিয়াত ঊর্ধ্বমুখী থাকবে। দ্বিতীয় যে দায়িত্বটা আমাদের উপর এসেছে সেটা হলো আমাদের ঘর, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের অর্থনীতি, আমাদের শিক্ষানীতি, আমাদের সমাজনীতি, আমাদের বিচার ব্যবস্থা সবকিছু ইসলামীকরণের জন্য চেষ্টা করা। আপনারা তো জানেন বিগত 15 বছরে আমাদের শিক্ষা ব্যবস্থার অধঃপতন ঘটাতে ঘটাতে, অনিসলামীকরণ করতে করতে এমন জায়গায় এসে পৌঁছেছিল যে মাদ্রাসার বইয়ের মধ্যে, মাদ্রাসার পাঠ্যপুস্তকের পিছনেও আপনার মূর্তির ছবি চাপা হয়েছে। এটা আপনারা জানেন তো নাকি? এইটা হলো বাংলাদেশের অধঃপতনের নমুনা। বলা হয়েছে ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম যেখানে সেখানে থাকুক, আপনি আপনারটা নিয়ে থাকেন, কিন্তু কালী পূজাও আসেন, দুর্গা পূজাও আসেন, সব পূজাতে আসেন, উৎসবে সবাই আসে। ওনারাও আপনাদের ঈদে আসবেন, আপনারাও ওনাদের পূজায় যাবেন, ওনারা আমাদের ঈদে আসবেন, আমাদের আপত্তি নাই। কিন্তু আমরা কেন পূজায় যাবো ভাই? আমরা তো এতিম না। এখন কথা হলো এই যে পাঠ্যপুস্তকের এরকম বিকৃতি ঘটানো হলো, এই সরকার ক্ষমতায় আসার 6 মাসের মাথায় এই পাঠ্যপুস্তক পরিবর্তন হয়ে গেল। কিভাবে হয়েছে? কিছু মানুষ জায়গা মতো ছিল, সেক্রেটারিয়েটের সেই জায়গায় ছিল, যারা গভীরভাবে ভাবতেছিল যে এটা তো চলতে পারে না, অন্তত প্রস্তুতি নিতে থাকি, যদি কোনো সুযোগ আসে আমরা এই পাঠ্যপুস্তকে যা আবর্জনা জমেছে এগুলো বদলে যেগুলো দেওয়া উচিত সেগুলো দিব। ওরা নিজেরা একটা গ্রুপ অফ আমাদের দেশের সব আমলারা নিজেরা এক্সারসাইজ করেছে, নিজেরা পরিকল্পনা করছে। আমি ব্যক্তিগতভাবে তাদেরকে চিনি, তাদের পরিকল্পনার কথা জানতাম। যখনই সুযোগ এসছে ওনারা এগুলো সব পরিবর্তন করেছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা কেন সম্ভব হয়েছে? এটাকে এই জন্য সম্ভব হয়েছে যে হাজার হাজার মানুষ তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করেছিল এই জন্য? এটাকে এই জন্য সম্ভব হয়েছে যে হাজার হাজার মানুষ নফল রোজা রেখে দোয়া করছে পাঠ্যপুস্তকে সব পরিবর্তন হয়ে যাও? তা থেকে পরিবর্তন হয়েছে? হয় না। দোয়া নিশ্চয়ই ছিল, আম জনতার দোয়া ছিল যে এই অধঃপতন থেকে মুক্তি চায়, কিন্তু পরিবর্তনের জন্য কিছু মানুষকে, যোগ্য কিছু মানুষকে উপযুক্ত জায়গায় থাকার প্রয়োজন ছিল। এ কথাটা বুঝতে পারছেন?
যে কোনো পজিটিভ পরিবর্তন, যে কোনো ভালো পরিবর্তনের জন্য যোগ্য উপযুক্ত মানুষকে উপযুক্ত জায়গায় থাকতে হবে। আজকে আপনারা যদি রাষ্ট্রের পরিবর্তন করতে চান, আপনারা যতই দোয়া করেন না নফল ইবাদত করেন, রাষ্ট্রের ইসলামীকরণ হবে না যদি জায়গা মতো আপনার কিছু লোক না থাকে। সেই জায়গাটা কোনটা? সেই জায়গাটা সর্বত্র, স্কুলের হেডমাস্টার থেকে শুরু করে পার্লামেন্টের মেম্বার পর্যন্ত সব জায়গায় আপনার ইসলামী লোক লাগে যদি ইসলামীকরণ করতে চান। আমি ডক্টর মাহমুদ হোসেন শিশু বিভাগের একজন অধ্যাপক।